হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামী 1 জুন শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 57টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা সপ্তম দফায় লোকসভা নির্বাচন। আর এই সপ্তম দফায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই 9টি লোকসভা আসন হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই 9টি আসনের মধ্য থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে 9টি আসনই পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের 9টি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র থেকে বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এই 9টি আসন থেকে কোন কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে 9টি আসন রয়েছে এই 9টি আসনের প্রত্যেকটি আসন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেব যে কোন কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন রাজনৈতিক দল কোন আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে বা জিততে পারে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2024 সালের ভারতবর্ষের লোকসভা নির্বাচনে শেষ দফায় পশ্চিমবঙ্গে যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে সেই 9টি লোকসভা কেন্দ্র হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। তো বন্ধুরা, এই 9টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ পর্ব আগামী 1 জুন অনুষ্ঠিত হবে। এবার তাহলে দেখে নিই দমদম লোকসভা কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক সৌগত রায় এবং বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলভদ্র দত্ত ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী। এই দমদম লোকসভা কেন্দ্রের সমীক্ষায় কি উঠে আসছে সেটা কিন্তু জানিয়ে দেব। তার আগে বলে রাখি, এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে করা হয়নি, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এবার দেখে নিই এই দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো বারাসাত লোকসভা কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাকুলি ঘোষ দস্তিদার এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপন মজুমদার ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্জীব চ্যাটার্জি। এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। তো বন্ধুরা, এর পরের লোকসভা কেন্দ্র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র, সন্দেশখালী এলাকায়। তো বন্ধুরা, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাজি নুরুল ইসলাম ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীমতী রেখা পাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ। আর সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিরপদ সরকার। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ হাজি নুরুল ইসলাম কিন্তু জিততে পারেন। এর পরের লোকসভা কেন্দ্র হলো জয়নগর লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিমা মণ্ডল ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক কান্ডারি ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমরেন্দ্রনাথ মণ্ডল। এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু
জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাপি হালদার ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক পুরকাইত এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরৎচন্দ্র হালদার। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, এর পরের লোকসভা কেন্দ্র হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। মানুষের চোখ থাকবে এই ডায়মন্ড হারবারের দিকে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ দাস এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিকুর রহমান। তো বন্ধুরা, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জিততে পারেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। এর পরের লোকসভা কেন্দ্র হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নী ঘোষ ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৃজন ভট্টাচার্য। তো বন্ধুরা, এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সায়নী ঘোষ কিন্তু জিততে পারেন, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালা রায় ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সায়রা শাহ হালিম। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই দেখা যাচ্ছে সমীক্ষায়। এর পরের লোকসভা কেন্দ্র অর্থাৎ শেষ লোকসভা কেন্দ্র হলো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস রায় ও জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রদীপ ভট্টাচার্য। এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।